আসলে আমি খুবই দুঃখিত। আই এম ভেরি, ভেরি সরি। আমি এই কদিন আপনাকে খুব বিরক্ত করেছি। আসলে হঠাৎ করে আমাদের বিয়েটা ঠিক হয়ে গেল। আমি আপনাকে ঠিক করে জানি না, চিনি না। তাই আপনাকে আরেকটু ভালো করে বোঝার জন্য, চেনার জন্য এত কিছু করেছি। আমি জানি আমি বেশি করে ফেলেছি, কিন্তু সবকিছু আমার মামার বুদ্ধিতে। তো আপনি আমার সম্বন্ধে আর কি জানলেন? আমার মেয়ে পাগল জানতাম, কিন্তু এতটা পাগল তা তো জানতাম না। এই তুই কি করেছিস? হ্যাঁ, এই সাবধান, আমার মেয়েকে পাগল বলবে না, সব দোষ ওই বল্টুর। আরে দুলা ভাই, বলতো না ছোট্ট একটা নাম পাও, এই কিউট নামটা মনে রাখতে পারেন না? বাবু তুই চুপ থাক, তোকে কালই পাপড়ায় পাঠাবো, পাগল একটা। গাইল না, আমার বাগনের বিয়াটা আগে হলো, তারপরে আমি যাবো। হ্যাঁ, আয়েশা, এসে নাকি? কিন্তু আমি তো আপনার ভাগ্নিকে বিয়ে করতে পারছি না। সরি মা, চলো প্লিজ, আর ভাল লাগছে না এখানে আমার, চলো। তুই যা, আমি বউ নিয়েই যাব। মা চলো। আরে আপনি না মা ভক্ত ছেলে, মা যা বলে তাই আপনি অক্ষরে অক্ষরে পালন করেন। তাহলে এখন কেন অবাধ্য হচ্ছেন? আচ্ছা সব ঠিক আছে, আপনি কি চান বলেন তো? আমি আপনার বউ হতে চাই। মা দেখছো, নিজের বিয়ে নিজেই বলছে, এরকম লজ্জা নাই একদম। এই ধরনের মেয়ে আমি বিয়ে করতে চাই না মা, চলো প্লিজ। ও তো ঠিক করেছে, একদম ঠিক করেছে। তুই যেমন লাজুক ছেলে, ও হচ্ছে তার উল্টো। আরে এভাবেই তো ব্যালেন্স হয় সংসারে। আমি তো খুশি। মা তুমি বলো, আবার বলো। আরে জোরে কোনা, সাম্বার এখন। আপু বলো বলো, জোরে বলো যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বউ হতে চাই। আমি তোমার বউ হতে চাই। আরে কাজী সাহেব, মাইয়া রাজি, তাই লেগা ঠেকে আছি কাজী। আপনি লেখালেখি শুরু করেন। ওই বেনপাটি ডাক, বেনপাটি ডাক। এই ব্যান্ড